এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে। মিলে গেছে ব্যবহার করতে চাই না। আন্তর্জাতিক মানে বিচারে নিশ্চিত করবো যেটি বাংলাদেশের মানুষ। সাজিদ ভাই বুমটা অফ করে দেন। এই জায়গা থেকে আস্তে কথা বলেন ভাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুন সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচার করছি। ভাই একটু সামনে আসে। এখন ভাই এখন আসলে ঘুমটা বন্ধ করে দেন সাজিদ ভাই। 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, তার উদ্দেশ্য কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষের সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 10, 20, 50 হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল, সেটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। এর জন্য বাংলাদেশের মানুষের ওই গণঅভ্যুত্থানে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল। আজকে ওই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলোর এগেইনস্টে না দাঁড়াতো, হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারে। কিন্তু দিন শেষে আসলে এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে, এটি আসলে রক্ষা করেছে এই দেশের জনগণ। সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, এই সংখ্যাটা যদি হাজারে হতো, ওই খুনি হাসিনা ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয়। সে যখন ভীরু কাপুরুষ চোরের মতো খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে, তখন তার তো আর কিছু বলার নেই। সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নোংরা কথা সে বলছে। বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে। এই দুনিয়াতে বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য 16 বছরে যেমন হাজার হাজার খুন লাশ ফেলেছেন, ঠিক তেমনি এই 5ই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনি একজন খুনি, আপনি খুনি থেকে ছিলেন। এখন টিভি সাজিদ ভাই একটু চাইবেন, সাজিদ ভাই একটু চাপা ধরান, সাজিদ ভাই একটু চাপেন না প্লিজ। দেখুন যে ফ্যাসিস্ট সরকার 16 বছর ধরে এই দেশের মানুষকে শাসন ও শোষণ করেছে, তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বিপ্লবটি ঘটেছে, এই গণঅভ্যুত্থানটি ঘটেছে। সেই জায়গা কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এটি যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য যে সৎ নয়, তাদের উদ্দেশ্য যে এদেশের ছাত্র জনতার সাথে সম্পৃক্ত নয়, বরং এই দেশের মানুষকে শোষণ করার সাথে সম্পর্কিত, দেশের বাইরে কিছু অপশক্তিকে তাদের কিছু স্বার্থ হাতে তুলে দেওয়ার সাথে সম্পর্ক। এই দেশটি বিভিন্ন কারণে তাদের হাতে আংশিক বা সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ, সেটি আমরা বুঝে যাই। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি
অন্যরা আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। যদি নিজের অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না। গণজাগরণটি হয়েছে, আপনাকে নতুন রেনেসান্সের মধ্যে প্রবেশ করেছে, সেটিকে আমরা দেখেছি দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে, কারণ আমরা দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিস্সা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে, যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয়। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মুদিমুখী হয়েছে, অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। এই কারণে আমরা ওয়াজেদকে শুনতে পাই, আমরা দেখছি যে সজীব ওয়াজেদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। চিন্তা করেন মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, ছাত্র থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, জনতা থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন যে ওনারা মোদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে 2009 সালের যে ইলেকশন, 14 সালের যে ইলেকশন, 18 সালের যে ইলেকশন এবং পরবর্তীতে 24 সালের যে ইলেকশন, সেই ইলেকশনগুলোতে প্রশ্নবিদ্ধ ছিল এবং মোদির উপরে যে দেশটাকে টেন্ডার দিয়ে, মোদি হচ্ছে যে আদর্শ, এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে সেটি তখন প্রমাণিত হয়। সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, বাংলাদেশের সব রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা দেখেছি গত এই 16 বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমি গতকালকে একটা হিসাবে দেখেছি মাত্র 5% টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায়। তাদের এত টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এগুলো আসলে বেশি প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যে প্রপাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাগান্ডাগুলোকে নষ্ট করে দিয়েছে। দেখুন বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে